আমি মৃণাল, আমার মরণ নেই। সেই শিশু বয়সে আমি আর আমার ছোট্ট ভাইটি একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা যায়, আমি বেঁচে উঠলাম। সবাই বললে মৃণাল মেয়ে কিনা, তাই তোমাদের বাড়ির বড় বউয়ের রূপের অভাব পূরণ করতে যখন পাড়া গা থেকে আমাকে নিয়ে এলে বিয়ে করে, তোমাদের এই কলকাতার বাড়ির মেজ বউ করে। আমার বয়স তখন 12। আমার যে রূপ আছে সে কথা বলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। আমার মেয়েটি জন্ম দিয়েই মারা গেল, আমাকেও সে সঙ্গে যাবার ডাক দিয়েছিল, কিন্তু ওই যে আমার মরণ নেই। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। সে জায়গাটি নিল আমার বড় জায়ের ছোট বোন বিন্দু। বিধবা মায়ের মৃত্যুর পর বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে এসে আশ্রয় নিলে। তোমরা ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার বড় জায়ের রূপে বংশে তেমন কিছু ছিল না, রূপও ছিল না, টাকা তো নয়। তাই তিনি আগাগোড়া সংকুচিত হয়ে থাকতেন। তার উপর বোন বড়ই বালাই। এমন ভাব দেখাতে লাগলেন যেন বিন্দুকে দূর করতে পারলেই তিনি বাঁচেন। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলাম। আমি যেটাকে ভালো বলে বুঝি, আর কারোর খাতিরে সেটা মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয়। তোমরা প্রতি পদে পদে আমাকে আর বিন্দুকে হেনস্থা করেছ, আর আমিও নাছোড় বান্দার মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছি, হে প্রভু, আমারে করো জীবনদান। হে প্রভু।